চলে আয় চুপটি করে ভেসে যাই প্রেম সাগরে, চল কুড়োই মুক্ত ঝিনুক দুজনে আলতো করে। তোর টানে মন বাগানে ফুল ফুটবে আজীবন, তোর টানে মন বাগানে ফুল ফুটবে আজীবন। জানে মন তুই জীবন, জানে মন তুই জীবন। আমি টানা দিইনি দুদিন ভিডিও, তাতেই আমার ইনস্টা ফেসবুক হোয়াটসঅ্যাপ দুটোই ভরে গেছে। ভিডিও কি আর ছাড়বে না, ভিডিও কি আর ছাড়বে না। না মানে দুদিন একটু প্রবলেমের কারণে আর ভিডিওটা ছাড়তে পারিনি, বলতেও পারো এটা খাচ্ছিলাম। আমি কি ল্যাগ খাচ্ছিলাম, আমার থেকেও বড় বড় ল্যাগ করে না দেখবি। দেখো বসে বসে ফোন দেখছে। গাইস তোমরা আছো বিন্দাস, আমরা আছি ফাটাফাটি। বেশি না কাটবে আগে আজকে ব্লগটা শুরু করি তো চলো। মেন ব্যাপারটা হচ্ছে এখন আমি আর এদিকে ডাবলু আছে আর ওদিকে দেবা আছে। দেন সবাই মিলে এখন ঠিক করেছি, হুজুকে মাতলে হয় না। দেন আমরা এখন সবাই মিলে ঠিক করেছি পুকুরে যাবো, পুকুরে গিয়ে স্নান করবো। দেন তাই এখন আমি যাচ্ছি আমার বাড়িতে, সবার আগে যাবো ড্রেসটা চেঞ্জ করতে। দেন ড্রেস চেঞ্জ করে আবার যাবো পুকুরে বেরারে। যাক এখন আমার বাড়ি থেকে সব কিছু ড্রেস চেঞ্জ করা হয়ে গেছে, কিন্তু হাফ প্যান্ট পরে নিয়েছি আর এদিকে জামাটা যা ছিল তাই পরেছি নিয়েছি। বাট এবার যাবো জাস্ট পুকুরের দিকে, কারটা বুঝবো দাদা চ। দেন যাই এবার যাবো। এখন এলাম পুকুরে, ভাই পুকুরে তো অতিরিক্ত লেভেলে। এ কতটা এই যে এখানে আমার গলা পর্যন্ত, মানে আমি না সাঁতার কাটতে পারি না, তার জন্য ওরা আমাকে দেখিয়ে দিচ্ছে কতটুকুনি আমার লিমিট আছে। কিন্তু সিরিয়াসলি বলতে আমি তো তাও ঠিক আছে, কিন্তু ফোনটা আবার চলে না কিন্তু তাও ঠিক আছে ওয়াটার প্রুফ। এরা না এক একটা জিনিস সব সাঁতার কাটার জন্য। কারণ একজন এখান থেকে ওই পাশে চলে গেছিল একদম। এ ভাই আয় চলে আয়, এ তুই চলে আসছিস আমি একা বলে যাবো। মানে এরা আমাকে একা ফেলে দিয়ে কোথায় না কোথায় চলেছে। মানে আমি ঠিকভাবে দাঁড়াতে পারছি না, কারণ বিরাট পরিমাণে পিছলা। তারপরে আমি না সাঁতার পারি না, কারণ আমাদের ওখানে কোনো পুকুর টুকুর নেই। আমি পারবোই বা কী করে বলো। যাই হোক এইভাবে এখানে দাঁড়িয়ে আমাকে স্নান করতে হবে। হয়তো একটু বেশি দূর যেতে পারবো, বাট তারপরে আমার আর নেই, এই অবধি আমার হাইস্ট। মানে ওরা চলে গেছে আর আমাকে একা ফেলে দিয়ে চলে গেছে, ব্যাপারটা এমন। মানে আমি এখানে চুপচাপ একা দাঁড়িয়ে রয়েছি আর ওরা ওই কোনায় চলে গেছে, ওই পাশটা চলে গেছে। ভাই কতটা মানে বেশি তো ডিস্টেন্স না, বাট ওরা তো সাঁতার পারে তো, মানে তার জন্য ওরা চলে গেছে। বাট আমি না পারি না এইসব সাঁতার তার জন্য আমি আর যেতে পারছি না। আর ভাই একা হয়ে গেছি। 2,000 years later. দেখ আমাদের পুরো স্নান টান অলমোস্ট ডান। তারপরে আমাদের স্নান টান কমপ্লিট হওয়ার পরে আমাদের ফাইনাল লুকটা ঠিক এরকম। এই যে একজন এরকম আর একজন ওই যে ওখানে চলে গেছে। যাক এবার যাবো একটু বাড়ির দিকে, কারণ প্রচুর অনেক খিদে পেয়ে গেছে। দেন বাড়ি যাবো, দেন তারপরে একদম খাবো দাবো ভাই। আর পুকুরের ছেলেপেলে সব তাকাচ্ছে আমার দিকে, ভাবছে কে এরা। এই যে ভাই পুকুরের ন্যাচারাল লুকটা জাস্ট এরকম। দেখ এখন মিনিমাম ঘড়ি কাটায় 5টা মতন বাজে, আর আমি না এখন পুকুর থেকে আসার পরে পুরো ঘুমিয়ে পড়েছিলাম। দেন তারপরে আমাকে এখন সবাই মিলে ঘুমাচ্ছিলাম আমি। দেন সবাই মিলে আমাকে ফোন করছে যে আয় ভাই পুকুর পাড়ের দিকে আয়। এখন আবার হঠাৎ কুশল ফোন করে বলছে কি আয় আমাদের বাড়ির দিকে আয়। দেন যাই এবার দেখি কি হয়েছে। দেখ তারপরে আমাকে কুশাল ফোন করেছিল যে ওদের বাড়ির দিকে আসার জন্য। মানে ওদের বাড়ি যাবার পরে আমাকে বল কি চল তাহলে ঘুরে আসি। তাহলে যখন ঘুরতেই যাবি তাহলে আমাকে কেন ডাকতে গেলি তুই বল? হ্যাঁ
আমি ঘরে ঘুমাচ্ছিলাম, ঘরে তাহলে ঘুরতে যখন যাবি তাহলে আমার ডাকা সারাদিন ঘুমিয়ে কি তুই বড়লোক হতে পারবি? না, ঘুমিয়ে বড়লোক হতে পারবো না, কিন্তু তোদের এখানে এসে যেসব ঘটনা শুনতে পারলাম তারপরে আমার ঘুম উড়ে গেছে। কারণ আমাদের না মানে 11 আমরা যেহেতু, আমাদের 10,000 টাকা করে ঢোকার কথা কালকে, আর এখন শুনছি আমাদের নাকি কোনো টাকাই ঢুকবে না, ক্যান্সেল হয়ে গেছে। মনে বাজপাড়া রাত পড়া বলে কানে হেডফোন গুঁজে স্যাড সং শুনছি, হেডফোন গুঁজে স্যাড সং শুনছি। কালকে 10,000 টাকা ঢুকতো, সেটা তো আর ঢুকবে না। তা খারাপ অবস্থা ভাই কষ্ট মনটা পুরো কষ্ট। ভেঙে গেল। ও বলছে ওর মন ভেঙে গেছে, 10,000 টাকাটা ঢুকতে হয়েছে। একটা আশা ছিল একটা ফোন কিনবো, সেই আশাটা ভেঙে গেল। তুই সাইডে আবার, তুই সাইডে আমার ফোন কেনা হয়ে গেছে, আমার কোনো চাপ নেই। আমার ঢুকলেও ঢুকুক, না ঢুকলে না ঢুকুক, আমার কোনো চাপই নেই। ব্যাপারটা হচ্ছে রাত্রিবেলা হয়েছে পুকুরপাড়ের দিকে এসেছিলাম, আর এখানে আসার পরে জাস্ট ওরা বলছে যে কাকে প্র্যাঙ্ক কল করবে, এখান থেকে কৌশিক ওখান থেকে নাম্বার দিচ্ছে একে, আর এ বলছে নাকি প্র্যাঙ্ক কল করবে। মানে মাথায় যেরকম বুদ্ধি আছে তাই তো করবে। কর ভাই, ফোন কর দেখি, কর ফোন কর। এখানে বস, এখানে বস। হ্যালো, হ্যাঁ জিৎ বলছো? বলছি তুমি কি জিৎ? বলছি তুমি কোনো মেয়েকে উল্টোপাল্টা বলেছো? কথা হয়নি, তাহলে তোমার নাম্বারটা কি করে দিল? ছ্যাবলা, আমি তোমাকে চিনি না, তোমাকে ছ্যাবলানোর আমার কোনো প্রশ্নই আসে না। আমি কে তোমার জেনে লাভ নেই। ভাই তুই কি ভয় পেয়ে যাচ্ছিস? ভাই তুই কি ভয় পেয়ে যাচ্ছিস? হ্যাঁ ভাই, তোর সাথে না একটা প্র্যাঙ্ক হচ্ছিল। বলে তো কৌশিক বলেছিল, কৌশিক আর আকাশ তোর নাম্বারটা দিয়েছে প্র্যাঙ্কটা করার জন্য। ভাই এ ভাই আমি কিছু জানি না, আমি কি নাম্বার দিয়েছিলাম? আমি দিয়েছে কৌশিক, আর আমার নাম বলে দিচ্ছে। কি অবস্থা, ওখানে এবার সহ্য কর ঝামেলা। যাক, এবার এদিকে ঝামেলাটা আগে শেষ করিনি। তারপরে আমার ভিডিওটা এখন এডিট করা হলো, তখন পুকুরপাড় থেকে চলে এসেছিলাম। পুকুরপাড় থেকে চলে আসার পরে ভাত খাওয়া অলমোস্ট কমপ্লিট করে দেন আবার আমি এডিট করতে বসি। মিনিমাম 11টা থেকে এডিট করছিলাম। আজকে একটু বেশি টাইম হয়ে গেছে, এখন মিনিমাম 1:30 মতন বাজে। তার আগে ঘড়ির টাইমটা দেখি, এখন ঘড়ি কাটায় বাজে 1:21। ভাই এতক্ষণ ধরে আমার জাস্ট এডিটটা কমপ্লিট হলে 11টা থেকে 1:21 অবধি জাস্ট, এখনও তো আবার আপলোড করতে হবে, মিনিমাম এখনও আধা ঘন্টা বেজে যাবে। দেখ আজকে পুরো অলমোস্ট শুতে আমার 2টো বেজে যাবে। দেখ আজকে ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে, কমেন্ট করে, সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ বাই বাই, লাভ ইউ, টাটা।